অক্টোবর পুজোর মাস, হোক পুজো নিয়ে আরও গল্প। সাবেক কলকাতা বলতে উত্তর কলকাতা বোঝায়। তার মধ্যে বাগবাজার সর্বজনীন একটি অত্যন্ত জনপ্রিয় দুর্গাপুজো। উইকিপিডিয়া খুঁজলে বাগবাজার সর্বজনীন দুর্গাপুজো নামে একটা পাতা পাওয়া যায়। খুঁজলে আপনারাও পেয়ে যাবেন। উইকি বলছে এই পুজো নাকি শুরু হয়েছিল 1919 সালে, অর্থাৎ 100 বছরেরও বেশি পুরনো। ভালো কথা। আপনারা কেউ এবার বাগবাজার সর্বজনীন দুর্গাপুজো দেখেছেন কিনা লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। বাগবাজার সর্বজনীন দুর্গাপুজোর এই যে বাগবাজার, আজকের গল্প কিন্তু এই বাগবাজার নিয়ে। হিন্দিতে বাগ বলতে বাগান বোঝায়। তাহলে কি এখানে একসময় বাগান ছিল? তাই কি এমন নাম? বাগানের সাথে বাজারও কি ছিল? অনেকের মতে বাগবাজার নামের মধ্যে এই যে বাগ, এই বাগ থেকে বাগবাজার নামের উৎপত্তি। কিন্তু ভাষাবিদ সুকুমার সেন মনে করতেন বাগ শব্দ থেকে নাকি বাঘ এসেছে। ভৌগোলিক দিক দিয়ে এই যুক্তি কিন্তু গ্রহণযোগ্য। আপনারা যদি হাওড়া থেকে বাগবাজার বা শোভাবাজার যাওয়ার জন্য হুগলি নদী জলপথ পরিবহন সমিতির লঞ্চ ধরেন, তাহলে দেখবেন কিছু দূর যাওয়ার পর লঞ্চ কিন্তু ডান দিকে বাঁক নিচ্ছে। এ তো গেল বাঁক থেকে বাগ। কিন্তু বাগ শব্দের সঙ্গে বাজার কেন জুড়ল? তার উত্তর কি? এবার একটু ইতিহাসে ফেরা যাক। অষ্টাদশ শতকের মাঝ বরাবর ক্যাপ্টেন পেরিন নামে এক ইংরেজ জাহাজ মালিক এখানে একটি বাগান তৈরি করেছিলেন। লোকে বলতো পেরিনস গার্ডেন। মূলত আমোদ প্রমোদের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির গণ্যমান্য কর্মচারীরা সস্ত্রীক এখানে আসা যাওয়া করতেন। পেরিন সাহেব পরবর্তীকালে এখানে একটি বাজারও বসিয়েছিলেন। তাহলে দুয়ে দুয়ে চার, অর্থাৎ বাগ এবং বাজার দুয়ে মিলে বাগবাজার। মোটামুটি নামের উৎপত্তির একটা যুক্তিগ্রাহ্য কারণ পাওয়া গেল। তবে একটা কথা কিন্তু পরিষ্কার, বাগবাজার নামের সঙ্গে বাঘ মশাইয়ের কোনো যোগাযোগ কিন্তু নেই। আমাদের চারপাশে যে অজস্র গল্প কাহিনী ছড়িয়ে আছে, সেসব জানতে, চিনতে, শুনতে স্টোরিজ আনটোল্ড ওরফে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফলো করুন, সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব অ্যাকাউন্ট।